আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জিলকদ মাসের আমল এবং ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী মাস, কোরআনের ঘোষিত 4 হারাম মাসের একটি। আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়াও এ মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিলকদ মাসের প্রাকৃতিক আরবি নাম হলো জুলকাআদা, ফার্সিতে জিলকাআদা, উর্দুতে জিলকাআদ, আর বাংলায় হয় জিলকদ। প্রচলিত জুলকাআদা বা জিলকদ অর্থ হলো বসা, স্থিত হওয়া এবং বিশ্রাম নেওয়া। এ মাস বিশ্রামের মাস। ঈদুল ফিতর বিগত এবং ঈদুল আজহা সমাগত মাঝের এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ফরজ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদ এবং নফল ইবাদত ছাড়া না থাকায় এ মাসে জিলকদ বা বিশ্রামের মাস বলে শরীয়তে পরিচিত। এই সময় প্রাচীন আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসত, যুদ্ধ বিরতিতে চলে যেত। সে কারণেই এই মাস বিশ্রামের ঋতুর পরিবর্তনের এই সময়টাই স্থায়ী আরবের লোকজনের হাতে তেমন কোনো কাজ থাকতো না। আরব সংস্কৃতি অনুযায়ী তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত এবং অন্যায়, অপরাধ, মদ পান থেকেও বিরত থাকতে সচেষ্ট থাকত। এসব কারণেও এই মাস বিশ্রামের বলে পরিগণিত হয়। জিলকদ মাসের আগে পরের মাসগুলোতে বিভিন্ন ফরজ, ওয়াজিব এবং গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে। জিলকদ মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে আসেনি। ফলে বান্দা এ মাসে কিছুটা বিশ্রামের অবকাশ পেয়ে থাকে পরবর্তী মাসগুলোর গুরুত্বপূর্ণ আমলের জন্য প্রস্তুতি গ্রহণের। তাই এ মাসকে জিলকদ বা বিশ্রামের মাস বলা হয়। এ মাসের নফল ইবাদত। তবে জিলকদ মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য আমল রয়েছে এবং এই আমল বেশ গুরুত্বের সঙ্গেই করা মুমিনের কর্তব্য। অন্যান্য চন্দ্রমাসের মতো এ মাসেরও 13, 14 এবং 15 তারিখে রোজা, আয়ামে বীজ রাখা যায় এবং তা অত্যন্ত ফজিলতের। এছাড়া সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নত। পাশাপাশি অন্যান্য মাসের সাধারণ নফল নামাজগুলো তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করা যায়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া, দান খয়রাত বেশি বেশি করা। জিলকদ মাসে কুরবানির প্রস্তুতি। জিলহজ মাসে কুরবানির প্রস্তুতি উপলক্ষে জিলকদ মাসের শেষে চুল, গোঁফ এবং হাত পায়ের নখ কেটে নেওয়া যেতে পারে, কারণ কুরবানির আগ পর্যন্ত 10 দিন চুল এবং নখ কাটা থেকে বিরত থাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ নিজ চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম ও মিশকাত শরীফ। ইবাদতের জন্য প্রস্তুতি এবং আমল করা হওয়া। রজব, শাবান মাসে নফল রোজা, রমজান জুড়ে ফরজ রোজা, সন্ধ্যা এবং ভোর রাতে তারাবির নামাজ, তাহাজ্জুদ এবং সাহরি গ্রহণ এবং শাওয়ালের 6 রোজা রাখার পর জিলহজ মাসে বিশ্রাম নিয়ে পরবর্তী মাসের রোজা এবং হজ, কুরবানির প্রস্তুতি গ্রহণের মাস এটি। জিলকদ মাসের আমল। এই মাস জুড়ে বিশ্রামের পাশাপাশি এই মাসে অন্যান্য আরবি মাসের মতো নিয়মিত আমলগুলো করা যেতে পারে। 1. এই মাসের 1, 10, 20, 29 এবং 30 তারিখ রোজা পালন করা। 2. জিলকদ মাসের 13, 14 এবং 15 তারিখ অর্থাৎ 25 এবং 27 জুন আয়ামে বীজের রোজা পালন করা। 3. সোমবার এবং বৃহস্পতিবারের সাপ্তাহিক সুন্নত রোজা পালন করা। তা হলো 17, 21, 24 এবং 28 জুন এবং 1, 5, 8 এবং 12, 15 এবং 19 জুলাই। 4. কোরআন তেলাওয়াত করা এবং সালাত ও তাসবিহ নামাজ আদায় করা। 5. সম্ভব হলে উমরাহ পালন করা। 6. হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। 7. কুরবানির প্রস্তুতি গ্রহণ করা।
তো এই ছিল আমাদের আজকের এই বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।